আসসালামু আলাইকুম। টিকটকের 5টা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আজকের এই ভিডিওতে টিকটকের মোট 5টা গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে বলবো। যদি সেটিংসটা আপনি জানতে চান তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। 5 নম্বর সেটিংসটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সো আপনি ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। প্রথম সেটিংসটা হচ্ছে ফলোইং লিস্ট হাইড। টিকটকে আপনি ফলোইং লিস্ট কীভাবে হাইড করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। এরপর আপনি জানতে পারবেন যে লাইক ভিডিও হাইড, মানে আপনি কোন ভিডিওতে লাইক করেছেন সেটা আপনি আপনার চ্যানেল থেকে কিভাবে অন্যরা কেউ বুঝতে পারবে বা সেটা আপনি কিভাবে হাইড করবেন সেটা জানতে পারবেন। এরপর আপনি কমেন্ট কিভাবে সেটিং করবেন, মানে আপনার টিকটক ভিডিও কমেন্ট সম্পর্কে বিস্তারিত সেটিংস। এরপর মেনশন অফ, এরপরে থাকছে মেসেজ অপশন অফ। 5 নম্বর থাকছে মেসেজ অপশন, মানে টিকটকে আপনি সম্পূর্ণ মেসেজটা আপনি কিভাবে বন্ধ করে রাখবেন বা আপনার টিকটকের মেসেজ সম্পর্কে যে সিক্রেট রয়েছে সেটা আপনি এই ভিডিওতে জানতে পারবেন। সো ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। টিকটকের এই সেটিংসগুলো সম্পূর্ণ করার জন্য আপনাকে টিকটক প্রোফাইলে চলে যেতে হবে। সো আমি টিকটক প্রোফাইলে চলে যাচ্ছি। দেন টিকটক প্রোফাইলে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এটার উপর আপনি ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন প্রাইভেসি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন উপরের দিকে। দেন আপনি প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দিবেন। প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনার মূল ডিটেলস সেটিংসগুলো আপনি এখান থেকে আপনি করতে পারবেন। প্রথমে আমি বলবো ফলোইং লিস্ট হাইড, মানে আপনি যাদেরকে আপনি ফলো করেছেন সেই লিস্টটা অনেকেই পারসন আপনার লিস্টটা আপনার আইডিতে ভিজিট করে তারা চাইলে চেক করতে পারে। যদি আপনি ফলোইং লিস্টটা হাইড করে রাখেন তাহলে সেটা কেউ চেক করতে পারবে না। সো সেটা বন্ধ করার জন্য বা ফলোইং লিস্টটা হাইড করার জন্য আপনি এই প্রসেসে আসার পর একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ফলোইং লিস্ট নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ফলোইং লিস্ট। এই অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। এই অপশনের উপর ক্লিক করে দিলে এখানে দুইটা প্রসেস আপনাকে শো হবে, এভরিওয়ান এবং অনলি ইউ, দুটো অপশন শো হবে। যদি আপনি অনলি ইউর উপর ক্লিক করে দেন তাহলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন, কোনো পার্সন সেটা দেখতে পারবে না। সো আমি অনলি ইউ আগে দেখতে ক্লিক করে রেখেছি। সো আপনি অনলি ইউ অপশনের উপর ক্লিক করে দেবেন, তাহলে সেটা কোনো অবস্থাতে কেউ দেখতে পারবে না। এরপর যে সেটিংসটা বলবো সেটা হচ্ছে লাইক ভিডিও হাইড, মানে আপনি আপনার যে টিকটক রয়েছে টিকটকে যে ভিডিওগুলোতে আপনি লাইক দেন সেটা অনেক পার্সন আপনার আইডিতে ফলো করলে বা আপনার আইডিতে ভিজিট করলে তারা সে আপনার লাইক ভিডিওগুলো দেখতে পারবে। সো এই লাইক ভিডিওগুলো আপনি হাইড করার জন্য এই প্রসেসে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ফলোইং লিস্টের নিচের দিকে রয়েছে লাইক ভিডিও। দেন আপনি লাইক ভিডিওর অপশনের উপর ক্লিক করে দিবেন। লাইক ভিডিও অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি দুটো প্রসেস দেখতে পারবেন, এভরিওয়ান এবং অনলি ইউ। দেন আপনি অনলি ইউর উপর ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি আগে থেকে অনলি ইউর উপর ক্লিক করে রেখেছি। সেক্ষেত্রে আপনি যদি অনলি ইউর উপর ক্লিক করে দেন তাহলে সেটা কেউ কোনো অবস্থাতে কোনো ফ্রেন্ড সার্কেল বা যে কোনো পার্সন আপনার টিকটক প্রোফাইল যদি ভিজিট করে তাহলে সে কোনো অবস্থাতে দেখতে পারবে না যদি আপনি অনলি ইউর উপর ক্লিক করে রাখেন। সো এই প্রসেসটাই আপনাকে ফলো করতে হবে। এরপর যে সেটিংসটা আমি বলবো সেটা হচ্ছে কমেন্ট সেটিং। সো আমি এই প্রসেসে আসার পর প্রাইভেসি অপশনের উপর আসার পর একদম উপরের দিকে আসলে দেখতে পাচ্ছেন কমেন্ট অপশন রয়েছে। দেন আপনি কমেন্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। কমেন্ট অপশনের উপর ক্লিক করে দিলেই আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যালাউ কমেন্টস ফ্রম অপশন রয়েছে। দেন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে 3টা প্রসেস আপনার এখানে শো হবে। দেন প্রথম প্রসেসটা হচ্ছে এভরিওয়ান, মানে আপনার ভিডিওতে প্রত্যেকে কমেন্ট করতে পারবে। এরপর দ্বিতীয় প্রসেসটা হচ্ছে ফলোয়ার্স ফর ফলো ব্যাক, মানে আপনার যে আইডিতে যদি আপনি যত ফলোয়ার রয়েছেন বা আপনি যাদেরকে ফলো ব্যাক রয়েছে তারাই মূলত আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। একবার নিচের দিকে রয়েছে মানে যে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন আমি এটা করে রেখেছি, লাল রেড অপশন দিয়ে রেখেছি। রেড অপশন মানে হচ্ছে কোনো পার্সন আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না। সো এখন আপনি আপনার ইচ্ছে মতো অপশন এখানে চুজ করে রাখতে পারবেন। আপনি যদি নো আনসার উপর ক্লিক করে রাখেন তাহলে কেউ কমেন্ট করতে পারবে না। যদি আপনি ফ্রেন্ডস অপশনের উপর ক্লিক করে রাখেন তাহলে যারা আপনার ফলোয়ার আছে এবং যাদেরকে আপনি ফলো ব্যাক করে দিয়েছেন তারা শুধু কমেন্ট করতে পারবে। এরপর যদি এভরিওয়ানের উপর ক্লিক করে দেন তাহলে প্রত্যেকে যে কোনো পার্সন ফলোয়ার্স নয় আদার্স পার্সন যে কোনো পার্সন আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে। সো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কমেন্টস অপশনটা এভাবে সেটিং করে রাখতে পারবেন। এরপর যে সেটিংসটা হচ্ছে সেটা হচ্ছে মেনশন অফ। সো আপনি আপনার
মেনশনটা আপনি কীভাবে করে রাখবেন। আপনার ভিডিওতে আপনাকে হয়তো ভিডিওতে অনেকেই মেনশন দিয়ে থাকে, সেই মেনশনটা আপনি কীভাবে বন্ধ করাবেন। মেনশন অফ করার জন্য দেখে যে মেনশন দেখতে পাচ্ছেন ইয়াহু মেনশন, দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অ্যালো মেনশন ফ্রম অপশন উপর দিকে শো হচ্ছে নো ওয়ান্স, দেন এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে 4টা অপশন শো হবে, দেখতে পাচ্ছেন 4টা অপশন। 4টা অপশনের কাজ হচ্ছে, একটা হচ্ছে প্রথমত হচ্ছে এভরিওয়ান, মানে যে কেউ আপনাকে মেনশন করতে পারবে। এরপর দ্বিতীয়টা হচ্ছে পিপল ইউ ফলো, মানে আপনি যাদেরকে ফলো দিয়েছেন তারা আপনাকে শুধু মেনশন করতে পারবেন। এরপর নিচের দিকে রয়েছে ফ্রেন্ডস অপশন, ফলো আর ফলো ব্যাক, মানে এটাই আপনার হচ্ছে যারাকে আপনি ফলোয়ার্স হয়েছেন এবং যারাকে আপনি ফলো ব্যাক দিয়েছেন তারা আপনাকে শুধু মেনশন করতে পারবে। একদম নিচের দিকে রয়েছে নো ওয়ান্স। সো আমি নো ওয়ান্সের উপর ক্লিক করেছি, মানে কেউ আমাকে মেনশন করতে পারবে না, সম্পূর্ণ মেনশনটা সম্পূর্ণ হাইড করেছে। তো এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী সেটিংসটা আপনি এখানে সেট করে রাখবেন। যদি আপনি নো ওয়ান্সের উপর ক্লিক করে রাখেন তাহলে কোনো কেউ আপনাকে মেনশন করতে পারবে না। এরপর ফ্রেন্ডস অপশনের উপর যদি ক্লিক করে রাখেন তাহলে যারা আপনার ফলোয়ার্স হয়েছে এবং যাদেরকে আপনি ফলো ব্যাক দিয়েছেন তারাই শুধু আপনাকে কমেন্ট করতে পারবে, মেনশন করতে পারবে। এরপর যদি পিপল ফর ফলো অপশন যদি দেন তাহলে আপনি যাদেরকে ফলো দিয়েছেন তারা আপনাকে মেনশন করতে পারবে, এবং এভরিওয়ার উপর যদি ক্লিক করে দেন তাহলে যে কোনো পারসন আপনাকে খুব সহজেই মেনশন দিতে পারবে। সো এটাই হচ্ছে মেনশনের কাজ। সো এখন আমি যে অপশনটা আপনাকে বলবো, সেটা যে অপশনটা সেটিংসটা বলবো সেটা হচ্ছে মেসেজ সম্পর্কে সেটিংস। তো আমি একটু ব্যাগে যাচ্ছি, ব্যাগে যাওয়ার পর আমি মেসেজ সম্পর্কে জানতে চাইলে আমি দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট মেসেজ যে অপশনটা রয়েছে, এই যে সেটিংস আসার পর প্রাইভেসিতে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মেসেজ, দেন আপনি এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে একদম উপর দিকে দেখতে পাচ্ছেন নো ওয়ান্স অপশন দেখাচ্ছে আমার এখানে। সো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি অ্যালো ডাইরেক্ট মেসেজ ফ্রম অপশন, দেখতে উপরের দিকে, দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনার 4টা অপশন শো হবে। একদম নিচের দিকে অপশন রয়েছে নো ওয়ান্স, মানে আপনাকে কেউ মেসেজ করতে পারবে না। এই অপশনের উপর যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনাকেও কেউ মেসেজ করতে পারবে না এবং আপনিও কাউকে মেসেজ করতে পারবেন না। এটা মেসেজ অপশনটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে যদি নো ওয়ান্সের উপর আপনি ক্লিক করে দেন। এরপর অপশন রয়েছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফলো ফর ইউর ফলো ব্যাক, মানে আপনি যাদেরকে ফলোয়ার্স, মানে আপনার যারা ফলোয়ার হয়েছে তারা আপনাকে মেসেজ করতে পারবে এবং যাদেরকে আপনি ফলো ব্যাক দিয়েছেন তারা আপনাকে মেসেজ করতে পারবে। এরপর দেখতে পাচ্ছেন উপরের দিকে রয়েছে সাজেস্ট ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ফলোয়ার্স ইউর ফলো ব্যাক অ্যান্ড পিপল ইউ মেক নাও, দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিলেই যারা এই অপশনগুলো এই ফ্রেন্ডগুলোই আপনাকে মেসেজ করতে পারবে। একদম উপরের দিকে রয়েছে এভরিওয়ানের অপশন যদি ক্লিক করে দেন তাহলে যে কেউ আপনাকে খুব সহজে মেসেজ করতে পারবে। সো এখন যদি আপনি মেসেজ অপশনটা সম্পূর্ণভাবে বন্ধ করে রাখতে চান তাহলে আপনি নো ওয়ান্সের উপর ক্লিক করে দিবেন, তাহলে কোনো অবস্থাতে কোনো ফ্রেন্ড সার্কেল আপনাকে মেসেজ করতে পারবে না। এটা হচ্ছে মূল মেসেজ অপশনের কাজ। দেন বন্ধুরা এই হচ্ছে টিকটকের মূল 5টা সেটিংস। আরও সেটিংস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন, সেই ডিটেলস ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। দেন বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিউটোরিয়াল নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।